আচ্ছা পামেলা, তোর লাইফের এম কি? আমার লাইফের এম, ছোটবেলায় যখন আমাদের জিজ্ঞেস করতো যে আমার কি এম, ম্যাক্সিমাম অফ দ্য টাইম আমি বলতাম আমি টিচার হতে চাই। আচ্ছা, আর তোর কি মনে হয় এই এম আর এই পারপাস এক? লাইফের এম আর লাইফের পারপাস কি এক? কিছু তো ডিফারেন্স আছে, কিন্তু একটু অগুছালো আমার কাছে ব্যাপারটা। তাহলে আজকে কি আমরা জিজ্ঞাসার মাধ্যমে এই এম আর পারপাসের ভেতরে ঢুকতে পারি? একদম, বা কনফিউশনগুলোকে একটু ক্লিয়ার করে নিতেই পারি। ওকে, তাহলে আমি আবার তোকে ছোট্ট করে প্রশ্ন করছি যে পামেলা, তোর ছোটবেলাকার লাইফের এম কি ছিল? মানে তোকে যখন এসে লিখতে দেওয়া হতো হোয়াট ইজ ইউর এম, তুই কি লিখতি? আমি টিচার হব। ওকে, তো সেই টিচারটা তুই কেন হতে চাইতি? কারণ আমার বাচ্চাদেরকে পড়াতে ভালো লাগে, বা ওই মানে ছোট থেকে বড় হচ্ছে ওই স্প্যানটার মধ্যে আমি দেখতে পাই যে ওরা কত কিছু শিখছে। তো এই জিনিসটা, তো সেটা দেখে তোর কি লাভ? ওদের শেখার মধ্যে কি লাভ? অফকোর্স একটা খুশি অনুভব হয় এবং ভালো লাগে যে একজন কাউকে শেখাতে পারছি বা শিখছে সে জিনিসপত্র, তো সেটা একটা অদ্ভুত খুশি দেয় ভেতরে। ওকে, তার মানে তোর এই খুশিটার জন্য তোর ইচ্ছা তুই টিচার হতে হওয়া। হ্যাঁ, মানে যদি কানেক্ট করি তাহলে জিনিসটা ওরকমই দাঁড়াচ্ছে। আর এই খুশিটা, তোর এই খুশিটাই বা কেন? সেই খুশি তুই অন্য কিছু থেকেও পেতে পারিস। আজকে যদি তুই ডাক্তার হতিস বা তুই যদি ইঞ্জিনিয়ার হতিস, তোর কাছে অনেক টাকা থাকতো, তাতেও তো তুই খুশি হতি। কিন্তু দিনের শেষে গিয়ে কি ওই খুশিটা একই রকম হতো যেটা এখন হয়, বা ছোটবেলায় যখন ভাবতাম যদি টিচার হব তখন যে খুশিটা হতো? তার মানে বাচ্চাদের সাথে থাকলে তোর অন্তরের সাথে তুই কানেক্ট করতে পারিস, তাই নয় কি? তোর অন্তরের খুশিটা সেখান থেকে বেরিয়ে আসে, তাই কি? আর সেই খুশিটাই বা তোকে কি দেয়? সেই খুশিটা তোকে কোন ডিরেকশন দেয় জীবনের? খুশি একটা যেটা মনে হয় যে ওই খুশিটা থেকে একটা আমি শান্ত বা শান্তি সেই জায়গাটায় পাই। কারণ আমি যখন খুশি তখন আমার মানে অবশ্যই অন্যদিকে যে ইরিটেশনগুলো আমাদের চারিপাশে রয়েছে সেইগুলো ওরমভাবে ইরিটেট করতে পারে না, কারণ আমি অটোমেটিক্যালি একটা জায়গা থেকে খুশি রয়েছি নিজে। ওকে, ভেরি গুড। তার মানে তুই বলতে চাইছিস যে যখন তুই তোর পছন্দের কাজটা করিস, যেটা থেকে তুই খুশি পাস, এবং সেই খুশিটা যখন তোকে আলটিমেট শান্তি দেয়, তখন তোর বাকি বাইরের যে কোলাহলটা, যেই কোলাহলগুলোতে আমরা মোস্টলি রিয়্যাক্ট করে ফেলি, সেখানে তুই অনেক বেশি সুন্দর করে রিফ্লেক্ট করতে পারিস, তার কারণ তোর অন্তরের খুশিটা অলরেডি থাকে। তো আমার যেটা মনে হয় এটাই আমাদের পারপাস। প্রত্যেকের, আমরা যত নিজেদের সাথে কানেক্টেড হব, যত আমাদের সেলফের সাথে আমরা কানেক্ট করতে পারবো, আমরা যত আমাদের অন্তরের গভীর থেকে গভীরতরে ঢুকতে পারবো, ততই আমরা বুঝতে পারবো যে আমাদের মেইন যেটা দরকার সেটা হচ্ছে দিনের শেষে শান্তিটা। যেই কাজটা করে আমরা সব থেকে বেশি শান্তি পাই, যেখানে ডেফিনেটলি অর্থের তো দরকার আছেই, তো অর্থের সাথে সাথে যেই কাজটা আমাদের শান্তি দেয়, সেই শান্তির খোঁজটাই হয়তো আমাদের পারপাস। আর আমরা আমাদের এই পারপাসের মাধ্যমে আমাদের এমটাকে যদি চুজ করতে পারি, তাহলেই আমার মনে হয় আমাদের জীবনের বেঁচে থাকার বা আমাদের কর্মের সার্থকতা তৈরি হয়। তোর কি মনে হয়? আসলে এম আর পারপাসটা আমি বরাবরই একটু গুলিয়ে ফেলতাম, ক্ল্যারিটি থাকতো না। এই কানেক্টটা করে আমার যেটা মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি মানে হয়তো ছোটোবেলায় আমি টিচার হতে চাইতাম, এখন আমি টিচার নই, বাট আমি যে কাজটা করি শিশুদের সাথে বা বড়দের সাথে, সেটা টিচারের না হলেও আমি কোনো একটা নলেজ ওদের দিই অবশ্যই। এবং সেই শেয়ারিং প্রসেসটা যখন হয় দুটো তরফেরই, মানে আমি যখন বলছি ওরা শুনছে এবং ওরা নিচ্ছে জিনিসটা, এবং ওদের কি মনে হচ্ছে সেটা রিফ্লেক্ট করছে আমার কাছে, তখন অনেক বেশি আর কি ওই খুশিটা লাগে এবং মনে হয় যে হ্যাঁ কিছুটা করতে পারলাম। আর অফকোর্স এই করতে পারলাম জিনিসটা তো মানে আমি যদি শান্তিতে না থাকি, আমি যদি জিনিসটা ডেপথের মধ্যে না যাই, তাহলে তো আমি করতে পারার যে এই কনফিডেন্সটা বা আমার মধ্যে যে এই বিশ্বাসটা তৈরি হচ্ছে সেইটা তৈরি হতো না। ভেরি গুড। তার মানে এই পারপাসটা, আমাদের লাইফের মেন পারপাস হলো টু বি পিসফুল। সেটা আমরা আনন্দের মধ্যে দিয়ে পাই, এবং সেই পিসফুলনেসটাতে পৌঁছানোর জন্য আমাদের জীবনের যে লক্ষ্যটা দরকার, যে এমটা দরকার, সেটাই হয়তো আমাদের কর্ম।
তাই গুরুজনরা মনে হয় ঠিকই বলে গেছেন, আইদার পারপাস দিয়ে এমে পৌঁছাও আর নয়তো এম দিয়ে পারপাসে পৌঁছাও। কিন্তু লাইফের মেন উদ্দেশ্য, তোমার অন্তরের মেন উদ্দেশ্য কি? সেই আলটিমেট হ্যাপিনেসটাতে পৌঁছানো, বা আমরা যাকে শান্তি বলি বা সচ্চিত আনন্দ বলতে পারি। তো সেই আলটিমেট ব্লিসটাতে পৌঁছানোটাই মনে হয় আমাদের পারপাস। কর্ম তো আমাদের করতেই হবে, জন্মেছি যখন, তো সেই আমাদের কর্মটা যদি আমাদের এই পারপাসের সাথে অ্যালাইন করে, যদি কানেক্ট হয়, তাহলে আমার মনে হয় পথ চলাটা একটু ইজি হয় এবং আমরা খুব তাড়াতাড়ি আমাদের পারপাসটাকে রিচ করতে পারি। তো আমরাও এইভাবে জিজ্ঞাসা করতেই পারি, আপনারাও করুন। শুধুমাত্র বাচ্চাদেরকে এইটুকুনি প্রশ্নতেই আটকে দেবেন না যে হোয়াট ইজ ইয়োর এম, রাইট? আমরা আজ থেকে এরকম বাচ্চাদের সাথে কোনো কথা বলতে গেলে, ইন্টারাক্ট করতে গেলে আমরা তাকে এই পারপাসটা সম্পর্কেও বোঝাতে চেষ্টা করব এবং তাদের অন্তর আত্মার সাথে বা তাদের সেলফের সাথে তাদের একটা কানেক্ট করার চেষ্টা করব। আসুন আজ থেকে তাহলে এই প্রশ্নগুলো আমরা নিজেদেরকেও করি, কেননা অনেকগুলো বয়স পেরিয়ে গেছে, হয়তো আমরা নিজেদের পারপাসটা আজও বুঝতে পারিনি। তো অন্তত আজ থেকে আমরা চেষ্টা শুরু করতেই পারি, জিজ্ঞাসা শুরু করতেই পারি। আমি আর পামেলাও করছি, আপনারাও করুন। থ্যাংক ইউ।